একদিন আমি এবং আমার বন্ধু শাফিন আমার গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওনা হই। আমার গ্রামের বাড়িটা ছিল মোহাম্মদপুর। সেখানে যেতে 5 থেকে 4 ঘন্টা সময় লাগে। আমি তখন গাড়ি চালাচ্ছিলাম, কারণ আমার বন্ধু গাড়ি চালাতে পারে না। আমি চুপচাপ আমার মতো গাড়ি চালাতে শুরু করি। আমি গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে গাড়ির সামনে একটি কি যেন চলে আসে এবং তার পথে গাড়ি চালিয়ে নিয়ে যায়। তখন আমি গাড়ি থামিয়ে আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, শাফিন দেখ তো, মনে হলো কি জানি গাড়ির সাথে ধাক্কা লেগেছে। আরে না, কিছু না, তুই যা তো। তারপর আমি আবার গাড়ি চালাতে শুরু করলাম। গাড়ি চালাতে চালাতে থাকলাম। তখন দেখা গেল সেখানে একটি লাল শাড়ি পরা মহিলা মরে পড়ে রয়েছে। তারপরে আমি রাতে আমার বাড়ি গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করে কি যেন আমার চাদরটা ধরে টান দিল। আমি ভয়ে উঠে এদিক ওদিক তাকাতে থাকলাম। তারপরে আমার সাথে যেটা হলো আমি মোটে প্রস্তুত ছিলাম। একটি বালিশ এসে আমার দম আটকে আমাকে মারার চেষ্টা করছিল। আমি অনেক কষ্টে এখান থেকে ছুটে হাঁপাতে লাগলাম। হাঁপাতে হঠাৎ আমার সামনে সেই লাল শাড়ি পরা মুখটা এসে আমার গলা চেপে ধরলো। আমি অনেক চেষ্টা করার পরেও আমার গলাটি তার হাত থেকে ছুটাতে পারলাম না। অনেক কষ্টে সে ছেড়ে দিল আমাকে। তখন আমি দৌড়ে পালাতে থাকলাম। দৌড়াতে আমি তখন একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়লাম। তখন হঠাৎ আমার কাঁধের উপরে রক্ত পড়ে। আমি উপরে তাকিয়ে যা দেখলাম, একটি ব্যক্তি একটি অর্ধেক লাশকে খেতে শুরু করল। তা দেখে আমি সেখানে নিজেকে সামলাতে না পেরে সাথে সাথে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই।